আমার কে মুছাবে আমি কি দিয়ে কি দিয়ে জুড়া
যদি দেখে খবর দিও নইলে আমি প্রাণটা দিব মেঘের চারা যমুনার কূলে পালায়া
যাই হোক, এই গানে বাঁশি বাজাইছি, বাঁশির সুরের মুগ্ধ হয়ে আমার এক চাচা আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছে। সেই সঙ্গে আমার ছোট ভাই শরীফ আমাকে আরো 50 টাকা দিয়ে ভালোবাসা জানায়। আমাদের প্রাণপ্রিয় বন্ধুবর মাজেদ মিয়া 1 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি 500 টাকার মাধ্যমে মিমকে আশীর্বাদ করলেন। সেই সাথে মানিকগঞ্জ থেকে আগত রুনা আপা আরো 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। সেই সাথে আমাদের নানা ভাই, আমাদের কমন নানা, আমার মায়েরও নানা, আমারও নানা, এ কথা আপনাদের ছিল না কিন্তু জানা। সেই নানা, জাতীয় নানা, তিনি আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমাদের মানিকগঞ্জ থেকে আগত যিনি গান পিপাসিত শ্রোতা, আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন। সেই সাথে আমাদের রাহুলউদ্দিন স্বাধীনকে হাবিব ভাই 100 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন। এখন আমাদের মঞ্চে শিল্পী শূন্য, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কাঁদিতেছে গোপীগণে, আর হবে না মধুর মিলন। আর ওই মালক্ষী তোমার আমি ঘৃণা করি না, কিন্তু আর আমার খেতেও না। এই আসলে হয়তো আমার বাউল গানে আসলে হয়তো শেষ দেখা, আর হয়তো দেখা নাও হইতে পারে। তা আপনারা সবাই আমার প্রতি দোয়া রাখবেন। আমি আর শ্রোতা হিসেবে থাকবো, কিন্তু এই মাহতিস যাতে না ধরতে হয় এই জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আছে। ধন্যবাদ সবাইকে। আসলে ভালোবাসার জায়গা থেকে পুরস্কারটা আসে ভালো লাগার থেকে। আমাদের শফিকুল ইসলাম জীবন ভাই, উনি একজন সঙ্গীতের উস্তাদ, প্লাস উনি একজন ভালোবাসার মানুষ। উনি আমাকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন, সাথে আমাদের মিমবাউলকেও 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করলেন শফিকুল ইসলাম জীবন ভাই। ধন্যবাদ। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবেন টুকটুকি বাবু। ধন্যবাদ। আমার গান শুনে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমি জানি না কতটুকু কি গাইতে পেরেছি, তারপরে আপনারা খুব নীরবভাবে শুনছিলেন, সেটা দেখে ভালো লাগছে। তো এই পাশ থেকে আমাকে আরেকজন 500 টাকাতে আশীর্বাদ করেছেন, এবং সেই সঙ্গে সুমন ভাই আমাকে আরো 200 টাকাতে আশীর্বাদ করেছেন। ভক্তি রাখি, সকলের প্রতি কৃতজ্ঞ। এত রাত পর্যন্ত আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান শুনছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রথম স্টেজ থেকে মনটা খারাপ, কেননা আমি বায়াত, আমার গুরুর নাম হচ্ছে ডক্টর হানিফ শাহ পয়লা, অনেকে হয়তো চিনে থাকবেন। তো আমার যে গুরু বোন আছে ছোট এমা, ওর খুব কম বয়স। তো আমি যখন স্টেজে আসলাম, আসার পরে আমাকে আমার একজন মেসেজ দিয়ে বললো যে ও নাকি আমাদের ছেড়ে চলে গেছে। তো সেই জন্য প্রথম থেকেই মনটা খুব খারাপ ছিল। কিন্তু আমি এর আগে একটি স্টেজে বলেছিলাম, ওই স্টেজে আমি উঠেছি, আমার দাদা মারা গিয়েছিল। তো বলেছিলাম যে আমরা সবাই কর্মের কাছে বাধা। আমার একলার অসুবিধার জন্য আমি এই হাজার হাজার দর্শক এনাদের অসুবিধা করতে পারি না। আসলে যেহেতু আমি শিল্পী হিসাবে এসেছি, আমার দায়িত্ব যতটুকু ছিল আমি চেষ্টা করেছি পালন করার জন্য। মনটা খুব খারাপ, কেননা খুব কাছের একজন মানুষ, তারপরে আমার গুরু বোন, আমার ছোট বোন। তো সকলে ওর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন উপরে ভালো রাখে। সকলের কাছে একটু দোয়া প্রার্থী। তারপরেও কতটুকু গাইতে পেরেছি আমি জানি না, হয়তো বা ভুল ত্রুটি হয়েছে, জীবনে মাফ করে দিবেন। সকলের প্রতি ভক্তি রইল। জয় হিন্দ।